আমরা এসইও 2 নম্বর ক্লাসে যা আমরা শিখবো তা হচ্ছে গিয়ে, যেমন আমি আজকে সকালে একটা ভিডিও আপলোড করেছিলাম, যেমন আমি ইউটিউবে যে সার্চ করি, এটা হচ্ছে গিয়ে একটা সার্চ র্যাঙ্কিংয়ের উপর, একটা হচ্ছে গিয়ে কিওয়ার্ডসের উপর আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, যেমন টাকা ইনকামের। তো আমি যদি সেটা লিখে যে সার্চ করি, তবে আমি একটু নোটপ্যাড থেকে নিয়ে নেই, আমি সেটা লিখে যে সার্চ করি, দেখবেন আমার ভিডিওটা কত নম্বরে আসে। আমি কিন্তু মাত্র কত ঘন্টা আগে ভিডিও আপলোড করছি সেটা আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আমি টাইটেলের প্রত্যেকটা কিওয়ার্ডস আমি এখান থেকে কপি করে নিচ্ছি, মানে প্রত্যেকটার উপর আমি সার্চ করব, দেখি কীরকম হয়েছে। দেখেন যে আমি এসইও কেমনি করছি। দেখেন আমি প্রথমে একটা টাইটেল বের করছি, আমি টাইটেলটা কিন্তু ওই ভিডিও যে আছে ওখান থেকে আমি প্রথমে দেখছি যে এর উপর কীরকম সার্চ হচ্ছে। প্রথমে আমি একটা টাইটেল লিখছি, ওই সেম টাইটেলটা এখানে দিছি, মানে উপরে যেই টাইটেলটা ছিল, এই যে এটা কিন্তু আসলে টাইটেল, এই যে উপরে দেখেন এটা কিন্তু একটা টাইটেল। আমি টাইটেলটা কোথায় পাইছি পরে আমি দেখাচ্ছি, মানে পরবর্তীতে ভিডিও সেম টাইটেলটা আবার এখানে আমি বসিয়ে দিয়েছি। এখন এর বিষয়ে, মানে ভিডিওর বিষয়ে কিছু আমি এখানে বলছি, এখানে কিছু একটা ট্যাগ দিছি, মানে ইউটিউব থেকে আমি বাইর করছি কী কী ট্যাগস, পরে আমি দেখাবো। নিচের দিকে যদি যাই তাহলে দেখেন আমি কি বলছি, এই দেখেন ওখানে টাইটেলে যা দিছি ট্যাক্সও সেই দিছি, মানে ট্যাক্সের উপর হয়তো বা কোনো সার্চ করে নাই, আমি সার্চ কোনো ট্যাগ দিই নাই। এখানে যা ট্যাগ দিছি আমার টাইটেলের সব ট্যাগই দিছি। দেখেন এখানে কি লিখছি, এই যে দেখেন এই যে একটা ট্যাক্স, যে টিকে 999 অ্যাকাউন্ট খুলবো কীভাবে। আবার দেখেন এই যে দেখুন টিকে 999, এই যে ট্যাক্সগুলো, গেম খেলে টাকা ইনকাম, এটা কিন্তু এই দেখেন আমার কিন্তু এই যে এই যে দেখেন এই ট্যাক্সটাই কিন্তু দিচ্ছে, এই যে টিকে 999 গেম খেলে টাকা ইনকাম, হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট খুলবো কীভাবে, অনলাইন আর্নিং, মানে এই যে প্রত্যেকটা সে কিওয়ার্ডস, এই যে টাইটেল যে কিওয়ার্ডস, এই যে একটা কিওয়ার্ডস, এটা একটা ট্যাক্স দিছি, এটা আরেকটা ট্যাগ, এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ, আমি এইগুলো ট্যাক্স দিছি। আবার এইগুলোই আবার আমি এইগুলো কিন্তু হ্যাশট্যাগ দেখাই, ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা প্রতিদিন অ্যাড দেখে ওইগুলা কিন্তু আমি হ্যাশট্যাগ দিছি, ওইগুলোই আবার সেম কিন্তু আবার ট্যাগও দিছি। দেখেন এখানে যদি আমি যাই, দেখেন ওইগুলা কিন্তু আমি আবার ট্যাক্স দিছি। যদি মিল রাখি, ইউটিউব অ্যালগরিদম ওই তিনটার উপর ভিত্তি করে সার্চ ইন র্যাঙ্কিংয়ে নিয়ে যায়। তারপর আরেকটা বিষয় আছে আপনার অডিয়েন্স, আমি এটাও বোঝাবো পরবর্তীতে ভিডিও। এই যে দেখেন ওইগুলাই কিন্তু দিছি, একটুগুলো যদি দেখেন দেখলে বুঝতে পারবেন। তো আমি চলে যাব আমি ইউটিউবে দেন যে সার্চ করব ওই টপিকের উপর, হয়তো এখনও সার্চে আসে নাই, কেন আসে নাই আমি সেটাও বলবো, তবু আমরা চেষ্টা করব। তো আমি এখানে দাড়িটা কেটে দিই, এই রে ভাই দাঁড়ান, দেন আমরা সার্চ করি, একটু রিল্যাক্স, দেন আমরা সার্চ করলাম, সার্চ করার পরে একটু খুঁজবো, যদিও আসবে কি না জানি না, কিন্তু না আসার কারণ আমি বলবো। দেন আমরা সার্চ করছি, এই ট্যাগে যদি না আসে আমরা বুঝবো যে এই ট্যাগ র্যাঙ্ক করে নাই। তো আমরা আর একটু নিচে যাই, যেহেতু নতুন ভিডিও, আমরা আরও নিচে যাব। এটা হচ্ছে গিয়ে কমন, মানে আপনি যে কমন বিষয়, যদি কোনো কমন টপিকের উপর ভিডিও বানান, তখন কিন্তু সহজে আপনি র্যাঙ্কিং 1-এ নিয়ে যেতে পারবেন না, কোনো ভিডিওই, কোনো ইউটিউবারই পারবে না। আপনার যদি সাবস্ক্রাইব গেম করা থাকে, যদি ওই অডিয়েন্স যদি সাথে সাথে ভিডিওগুলো দেখে, তখন ইউটিউব অ্যালগরিদম এইসব তিনটা বিষয়ের উপর ভিত্তি করে আপনার ভিডিওটাকে সার্চ ইন র্যাঙ্কিং 1-এ নিয়ে যাবে, কিন্তু আপনি প্রপারভাবে চেক করতে হবে। তো আমরা আর নিচে যাব না, আর নিচে যাব না, তো আমরা এই ট্যাগ বাদ দিয়ে দিলাম। তো আমরা যে আর বাকিগুলো ট্যাগ আছে এইগুলো আমরা দেখি, ওইগুলো দিয়ে যায় নাকি না, ধৈর্য ধরুন। এই যে দেখেন, আরে দেখেন আমি কিন্তু ওই ট্যাগ কিন্তু কাজ করছিল না, আমি কি করছি, এই দেখেন টিকে 999 অ্যাকাউন্ট খুলবো কীভাবে, এটা কিন্তু সার্চ করার পরে দেখেন, এই যে দেখেন আমার কিন্তু ভিডিওটা চলে আসছে কত নাম্বারে, 3 নাম্বারে। আমি যদি একটু দেখাই, এই যে এটা কিন্তু আমার ভিডিও,
এই যে আমার ভিডিও, আমি কিন্তু 3 নাম্বারে আনছি, 3 নাম্বারে আমি আনতে পারছি। প্রত্যেকটা ট্যাগ কিন্তু র্যাঙ্ক করবে না, ট্যাগ সর্বোচ্চ 2 থেকে 3টা ট্যাগ র্যাঙ্ক করবে। এটা হচ্ছে কি আমার চ্যানেল 1 ঘন্টা আগে ভিডিও ছাড়ছি, এখন আমি 3 নাম্বার র্যাঙ্কিংয়ে আনছি। কেউ যদি এটিকে 999 লিখে যদি কেউ যদি ইউটিউবে সার্চ করে আমার ভিডিওটা কি 3 নাম্বারে আসবে। এখন আমি যদি থাম্বনেল ভালো দিই তখন অডিয়েন্স ক্লিক করবে, ভিডিওটা দেখবে, তখন ওটা হচ্ছে আলাদা বিষয়। আমি কিন্তু 3 নাম্বারে আনছি। তো আমি যদি আর বাকিগুলো দেখাই, আমার ইউটিউব চ্যানেলটা দেখে রাখেন, আপনাকে আমি লিঙ্ক দিব, আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আরও পরবর্তীতে আরও অনেকগুলো ভিডিও দিব। দেখেন এই যে আমার ড্যাশবোর্ডে চলে আসি, দেন আমরা অন্য ট্যাক্সের উপর সার্চ করব। এখন যদি অনলাইন আর্নিং, এটা দিয়ে আমি কখনো সার্চ করে আনতে পারবো না, কারণ আমি দেখছি যে রিসার্চ করে এই ট্যাক্সের উপর কমপক্ষে 80% লোক এটার উপর সার্চ করে, তাহলে সম্ভব না ভাই, আর পিছনে যাব না। তো আমরা যদি অন্য ট্যাক্স নিয়ে রিসার্চ করি, দেন আমরা অন্য একটা ট্যাক্স দিলাম, যেমন ঠিকই আমরা এখানে এখানে 2টা ট্যাক্স আছে, তাহলে আমি এর আগেরটুকু কেটে সার্চ করে দেন সার্চ করলাম। এখন দেখি আমার ভিডিওটা কি আসবে কি না। তো আমরা একটু স্কোর করি, আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি একটা ট্যাক্স র্যাঙ্কিং করে গেছে। বাকিগুলা করতেও পারে, না করতে পারে, সর্বোচ্চ 3 থেকে 4টা। আবার কতগুলো ভিডিওতে 1 ট্যাক্স কিন্তু র্যাঙ্ক করে গেছে, কিন্তু দ্বিতীয় নাম্বার যে ট্যাক্সটা আছে সেই ট্যাগ হয়তো বা র্যাঙ্কিং করে নাই। তো সমস্যা নাই, যদি একটা ট্যাক্সের উপর আমি দেখছি যে এই সবচেয়ে বেশি এই ট্যাক্সের উপর, মানে আপনি একটা ট্যাক্স যদি র্যাঙ্কিং করাতে পারেন তাতেই যথেষ্ট। তো আমরা এই ট্যাক্স র্যাঙ্ক করলো না, তাই আমরা ট্যাক্স ব্যবহার করছি 2, 4, 5টা ট্যাক্স ব্যবহার করছি, এর মধ্যে একটা রয়েছে, তো আমরা এটাও সার্চ করে নিই। দেন আমরা সার্চ করে নিই, সার্চ করার পর দেখবো এই ট্যাক্স, মানে 5টা ট্যাক্স ব্যবহার করছি, এর মাঝে একটা ট্যাক্স অলরেডি র্যাঙ্কিং করছে, রাকিব নাই। স্ক্রল করে নিচের দিকে যাব, দেখবো, খোঁজার চেষ্টা করব। ও মনে হয় খসা খেতে গেছে। দেন এই ট্যাক্সও কাজ করে নাই, তো আমরা একটা ট্যাক্সি কাজ করছে। দেন আমরা যদি সার্চ করি, এখানে কিন্তু 3 নাম্বার আসছে, ঠিক আছে। এই ভিডিওটা যদি অডিয়েন্স দেখে ইনশাল্লাহ 1 নাম্বারে চলে আসবে। একটা ট্যাক্স যদি র্যাঙ্কিং করে তাতে যথেষ্ট। আমরা এখন আরেকটা, মানে এটা হচ্ছে গিয়ে সার্চ ইন র্যাঙ্কিংয়ের যে কিওয়ার্ডস, এর উপর একটা ভিডিও, তো আমরা যেটা মানুষ অডিয়েন্স সার্চ করে না এমন একটা ভিডিও আমরা আপলোড করে দেখাবো। দেন আমরা একটা ভিডিও আপলোড করে দেখাই, যদি আমি ক্রিয়েটে চলে যাই, আপলোডে চলে যাব। দেন আমরা ভিডিওটা অলরেডি ইনপুট করে দিয়েছি, তো আমরা দেন একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনি যদি এখান থেকে যদি ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন কেমনে কী করতে হয়। তো আমরা এখানে কি করব, সিম্পলি এখানে একটা টাইটেল দিয়ে দিব, যে আমি আপনাকে যদিও দেখানোর জন্য আমি করছি, সেই জন্য আমি এখানে লিখবো সাধারণত। এবার মানে একটা ইউনিক এখানে টাইটেল দিতে হবে, এমন একটা টাইটেল যেটার ওপর কেউ কখনো সার্চ করে নাই। তো আমি এটা রিসার্চ করি নাই। তো এবার ভিডিও দেখা যাবে 10 মিলিয়ন ভিউজ। দেন আমার মনে হয় যে এখানে এটাতে মনে হয় সার্চ হয় নাই, তো সেই জন্য আমি এই টেক্সটটা ব্যবহার করলাম। তো আমি সিম্পলি এটাকে কপি করে নিব, কপি করে আমি এটাকে ডেসক্রিপশনে বসিয়ে দিব। দেন আমি এটাকে আবার ট্যাক্স বসিয়ে দিই। আমি আপনাকে শুধু দেখানোর জন্য করলাম। তো এখানে দেখেন ট্যাক্স হ্যাশট্যাক্স এটা হয়নি এখনও। কেন হয়নি? এখানে স্পেস আছে, স্পেসটাকে কেটে দিয়ে আমরা হাইপেন ব্যবহার করব। হাইপেন ব্যবহার করি, প্রত্যেকটা স্পেসে আমরা হাইপেন ব্যবহার করব। তো হাইপেন ব্যবহার করি, দেন আমরা হাইপেন ব্যবহার করে এটা কিন্তু আমরা হ্যাশট্যাগ দিচ্ছি, হ্যাশট্যাগ।
দেন আমরা এটাকে হ্যাশট্যাগ দিলাম। এখন আমরা এটাকে কী করব, আমরা একটু নিচে দিকে স্ক্রল করে আমরা এখানে দেখবেন যে আমরা কাদের জন্য ভিডিওটা তৈরি করছি, ফর নট কিডস, মানে আমরা বড়দের জন্য ভিডিও তৈরি করছি। অ্যান্ড সিউমোর থেকে রিয়েলিস অ্যান্ড সিউমোর দেওয়ার পর দেন আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে আসার পর এখান দেখেন একটা ট্যাক্স নামে অপশন আছে, এখানে ট্যাক্সে আমরা ওই সেম টাইটেলটাকে দিয়ে দেবো। ফুল টাইটেলটাকে আমরা এখানে বসিয়ে দিয়ে শেষ, আমাদের ট্যাক্স হয়ে গেল। দেন আমরা নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এখানে দেখেন ক্যাটাগরি, যেহেতু আমি আর এখানে কিছু করছি না, তো সিম্পলি আমরা এটিকে স্ক্রল করে নেক্সটে একটা ক্লিক করব। দেন আমরা একটু অপেক্ষা করব, আরেকবার নেক্সটে ক্লিক করব। তো দেন আমরা একটু অপেক্ষা করি। দেন আমরা এখন পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দেব। দেন আমরা পাবলিশ করে দিলাম। দেন আমাদের ভিডিওটা কিন্তু পাবলিশড হয়ে গেল। যদি আমাদের টাইটেলটা যদি ইউনিক হয়ে থাকে তাহলে সার্চ ইন র্যাঙ্কিংয়ে 1 আসবে। তো আমরা ইউটিউবে চলে যাব, ইউটিউবে গিয়ে সার্চ করব টপিকটা। দেন আমরা সার্চ করি, দেন ইনশাল্লাহ আসবে। দেন আমরা সরি, এটা না আসার কারণ হয়তো ভাই টাইটেলটার উপর। যাই হোক, আমরা পরবর্তীতে ভিডিওটাতে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব। এখানে যদি 10 মিলিয়নটা না লিখে দিই, দেখেন দেন আমরা হয়নি, তো আমরা একটু চেঞ্জ করে দেখি। আমাদের এখানে একটা ভুল হয়েছে, আমরা প্রাইভেট করে রেখে দিয়েছিলাম ভিডিওটা, তো আমরা এখন ওখানে যে পাবলিশ করে দেব। আমাদের ভুল হয়েছে, সেই জন্য আমি ইউটিউবে যে দেখতে পাইছি যে আমার ভিডিওটা প্রাইভেট হয়ে আছে। তো আমি আই এম সরি। তো আমরা এখন পাবলিশ করে দেখি। এখন যদি আমার চ্যানেলে যাওয়ার পরে, এটা কিন্তু আমার চ্যানেল না, এটা আপনাকে স্যাম্পল দেখানোর জন্য আমি চ্যানেলটা খুলছি। তো এখানে দেখেন আমি কিন্তু ভিডিওটা এখন পাবলিশ করে দিয়েছি। তো পাবলিশ করার পর আমি সিম্পলি যে ইউটিউবে যে সার্চ করবো, এখন দেখি সার্চ ইন র্যাঙ্কিংয়ে আমি আনতে পারছি কি না। এটা কিন্তু আমি কিন্তু আনকমন একটা টাইটেল ওপর দিয়েছি। দেখেন এখানে কিন্তু সার্চ ইন র্যাঙ্কিং যদি করি, দেখেন ভাই এখন কিন্তু আমার ভিডিওটা কিন্তু সার্চ ইন র্যাঙ্কিং 1-এ চলে আসছে। দেখছেন প্রমাণ, এটা হচ্ছে গিয়ে প্রমাণ। মানে আমরা কি শিখলাম আজকে, যে দুইটা টাইটেলের উপর, একটা হচ্ছে গিয়ে সার্চ ইন মানে কোনো একটা টপিক যেটা ভাইরাল টপিক যেটা সার্চ হচ্ছে সেটা, আরেকটা হচ্ছে গিয়ে আনকমন একটা টাইটেল। একটা আনকমন টাইটেলের উপর সার্চ ইন র্যাঙ্কিংয়ে আনা অনেক সোজা। আমরা যে আগের একটা ভিডিও দেখাইছিলাম সেটা হচ্ছে গিয়ে সার্চ ইন র্যাঙ্কিং বর্তমানে ভাইরাল টপিকের উপর। তো এটা সাধারণত সার্চ হয় না এমন একটা টপিক নিয়ে আমি একটা টাইটেল দিয়েছি। সেই টাইটেল দিয়ে সার্চ করলে যে কেউ প্রথমে আমার ভিডিওটা পাবে। তো আমরা আজকে এতটুকুই শিখলাম। তো পরবর্তীতে ক্লাসে আমরা যা শিখবো যে ভিডিও ব্যবহার। তো